হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রি কোর্সের আজকে আমাদের পার্ট 3। এই পার্টে আমরা আজকে দেখব কিভাবে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। অনেকেই বলবেন যে আমরা তো লাইভ সার্ভার নেই আমাদের, বা আমরা তো ডোমেইন নেই নাই। কোনো সমস্যা নাই, যাদের ডোমেইন আছে এবং যাদের cpanel আছে বা যাদের ডোমেইন হোস্টিং আছে তাদের জন্যই শুধু এটা, এবং যাদের নেই তারা কিন্তু আমার গত ক্লাসটা দেখতে পারেন, যেখানে আপনার ফ্রিতেই আপনি আপনার কম্পিউটারে একটি লোকাল হোস্ট ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো প্রথমত আমাদেরকে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের cpanel অ্যাক্সেসটা লাগবে। cpanel অ্যাক্সেস, তো চলুন, আমার cpanelটা হচ্ছে, আমি নেম চিপ থেকে ডোমেন হোস্টিং নিয়েছি, তাহলে আমাকে নেম চিপে যেতে হবে। নেম চিপে আমি এখানে সাইন ইন করে নেই, সাইন ইন করে নিলাম। আবার নেম চিপে সাইন ইন করার পরে আমার এখানে এসেছে, আমি হোস্টিং লিস্টে চলে গেলাম। হোস্টিং লিস্ট থেকে আমি আমার cpanel-এ চলে যাব। এই যে cpanel-এ চলে যাব। cpanel থেকে আমি এখন, এই যে দেখেন, সরাসরি রিডিরেক্ট করে আমাকে cpanel-এ নিয়ে চলে আসছে। এই যে দেখেন, এখানে cpanel-এ আমি আমার cpanel-এ চলে আসছে। যে দেখেন cpanel, আমার cpanel-এ প্রথমত এইখানে আসার পরে আপনারা আপনাদের ডোমেইন বা আপনাদের ডোমেইন বা সাবডোমেইনটা ক্রিয়েট করে নেবেন। এখানে দেখেন এই যে ডোমেইনস আসার পরে এই যে সাবডোমেইনস, আপনারা এখানে একটা ধরেন সাবডোমেইন ক্রিয়েট করে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটাকে এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো সাবডোমেইন ধরেন আমি দিলাম হ্যালো ডট, ডট দেবো না, হ্যালো, হ্যালো যদি দেই, তো চলুন, আমার এই যে সাবডোমেইনটা হলো হ্যালো ডট বা সামথিং, বা যেটা থাকে সেটা আমার মূল ডোমেইনটা। আমি যদি এখানে ক্রিয়েট করি, দেখি হয় কি না, আমার এটা আগে নেওয়া হয়েছে কিনা জানি না। আচ্ছা, দেখুন আমার সাবডোমেইনটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নিচ্ছে, আমি দেখি। একটু অপেক্ষা করি, আমাদের এটা একটু সময় নিচ্ছে কেন বুঝতেছি না। এই যে দেখেন হ্যালো, এটা এই যে হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমরা গো ব্যাকে চলে যাই। আমরা সাবডোমেইন ক্রিয়েট করার পরে গো ব্যাক বা আমার cpanel আবার পূর্বের নেই, আমরা পেছনে চলে আসছি cpanel মেইনে। এরপরে খেয়াল করেন আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখানে জাস্ট আরেকটা জিনিস কাজ হচ্ছে, এই যে আমরা আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট করার পরে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে দেখেন সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফট কুলাস। এখন দেখেন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন আমরা এখানে এই যে ইনস্টল আছে, এখানে ইনস্টল, আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। দেখেন ইনস্টল ক্লিক করলাম। এখন আমরা ইনস্টল কোথায় করতে চাই, আমরা ইনস্টলটা কোথায় করব, আমাদের এখানে কিন্তু আছে, খেয়াল করেন, এই যে একটু ভালো করে আমরা যদি খেয়াল করি, আমরা কোথায় ইনস্টল করতে চাই, আমরা এই যে এখানে ক্লিক করার পর আমার হ্যালোটা কোথায়, এই যে হ্যালো দেখছেন, এই যে আমি এই হ্যালো একটু যেটা সাবডোমেইন ক্রিয়েট করেছি, আমি এখানে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। আমরা যে খেয়াল করুন, এই যে হ্যালো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে দেখেন কোন ভার্সনটা ইনস্টল করতে চাই, লেটেস্ট যেটা আছে আমি সেটাই, নট ফাউন্ড। আচ্ছা ঠিক আছে, যদি না হয় আমি HTTP-তেই আমি এটাকে ইনস্টল দেব। এখন দেখেন আমাদের এখানে আসার পরে আমাদের সাইট নেমটা কি দিব, আমরা ওই যে লোকাল হোস্টে যেভাবে আমরা করেছি এভাবেই, এক্সাম্পল ওয়েবসাইট। এরপরে দেখেন সাইট ডিসক্রিপশন কি হতে পারে, আমরা এই যে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ হোক, সমস্যা নাই। আমার অ্যাডমিন ইউজার নেমটা হচ্ছে এটা, আমি অ্যাডমিনই দিলাম, আর এখানে আমি হাইড করে দিই, আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে দেখেন অ্যাডমিন, এটা একটা আমাকে একটা অ্যাডমিন ইমেল তারা দিয়েছে রেডিমেড। এরপরে দেখেন আমরা এখান থেকে এসে নিচের দিকে যাই, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করবো। আর আপনারা যদি চান এখান থেকে কিন্তু আপনারা থিম ইনস্টল করতে পারেন। এই যে এখানে ওরা থিম দিল, আপনি কোন থিমটা ইউজ করতে চান, ধরেন আমি যদি এখানে আমার এই থিমটা, আমি এটাকে যদি আমি সিলেক্ট করি, এটাকে যদি আমি সিলেক্ট করি, এটা
সিলেক্ট থিম, আমি এখানে সিলেক্ট করে দিলাম এটা। এরপরে খেয়াল করেন আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম, বললো পাসওয়ার্ড স্ট্রেংথ মাস্ট বি গ্রেটার দেন 8। আচ্ছা, আমার পাসওয়ার্ডের স্ট্রেংথটা একটু কম, আমি এটাকে দিই এটাকে আমি একটু ভালো করে তাও হচ্ছে না, একটু বাড়াই দিতে হবে। আমি যদি তাও হচ্ছে না, আমাদের স্ট্রেংথটা বাড়াইতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি। দেখেন আমার একটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, আমি এখন কি করে দিব, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। দেখেন এখানে ইনস্টল দিলাম, আমার এখানে এটা ইনস্টল হচ্ছে। এই যে দেখেন, এই যে আমার এটা চেকিং দ্য সাবমিটেড ডাটা, এটা কিন্তু ইনস্টল হচ্ছে ওয়ার্ডপ্রেসটা। তো আমরা একটু অপেক্ষা করি। This may take 3 to 4 minutes. Please do not leave this page until the progress number reaches 100%. 100% হওয়া পর্যন্ত এখানে যেন লিভ না করে, তাহলে এটা মিসিং হইতে পারে, সেজন্যে। তো বন্ধুরা দেখুন, এভাবে আপনারা আপনাদের যদি সি প্যানেল থাকে বা আপনারা যদি লাইভ হোস্টিং বা ডোমেইন যদি আপনারা নিয়ে থাকেন, আপনারা এটা হয়ে যাবে। এই দেখুন আমার এখানে খুব সম্ভবত হয়ে গেছে। তাহলে আমরা দেখুন, আমরা যদি আমাদের এই যে ওই যে ওয়েবসাইটের লিঙ্কে যদি যাই, দেখেন আমার এখানে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এই যে দেখেন আমার যে থিমটা ইনস্টল করেছে ওই থিম অনুযায়ী এটা চলে এসেছে। দেখছেন এই যে কত ইজিলি আমরা লাইভ সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।